আরে জমি রে, আই গরিব মানুষ, আর কত কষ্ট দিবি আরে। এই টিয়ার গোষ্ঠী সকল আই কোন ডালতাম আছি। মানুষের জমির দিকে চাইলে ফরানটা জুড়াই যায়, আর আজ জমির দিকে চাইলে কলজাটা হার্ডি যায়। আল্লাহ গরিবের কোয়ালের নো খারাপ রায়। আরে ছোট ভাই হৃদয়, কি তো ভাই? এই জীবন কি এই ক্ষেতের পিছে শেষ করে দিবি? দিন নাই রাত নাই, ক্ষেতের ভিতরে এই পরিশ্রম, তোমার ফসলের এই অবস্থা কা? অবস্থার কথা কোন ভাই? 4 জন বদিল্লে লই এই রুয়াডি রুয়াইছি, অনবদিল্লে গোটিয়া দেই ন শর্মে সফন যেটা দোয়ানো যায় না। হ্যাঁ, তারা দেখলে খালি টিয়া খুঁজে। টাকা তো খুঁজবে, কাজের লোক দিয়ে কাজ করাছো, তাদের টাকা দিতে হইব না তোমার? টিয়া তো দিউমে ভাই, একটা ব্যবস্থা করে দিউম। রুয়াডি রুনে 3 দিন হরে সিরুর বাজার যাই, মুন্না যেটা দোয়ান 20 কেজি ইউরিয়া সার আনছিলাম, এই টিয়াডিও বাইর হইছে, আনি ক্ষেতের মাঝে দিছি। ভাই আই তো কোনো ফলাফল দেখতাম আসি না। বেনে আই বিয়ালে বাজ যাই, অনেমন একটা অবস্থার মধ্যে আছি, 2 জন বদিল্লে লইদের রুয়াটা বাসাইম, এটাও হারি না। নিজেরে তো চালাক মনে করো, স্কুলে হরেন তো দূরের কথা, তোমারে কোনোদিন স্কুলের আশেপাশেও দেই না। এই ছোটকালের থেকে দেখতে আছি জমি জমি জমি। আজকে কৃষি পদ্ধতিতে মানুষ দিনকে দিন কত উন্নত হইতে আছে। 1-2 কাঠা জমিতে মানুষ 10 মণ 20 মণ ধান পাইতে আছে। তুমি এই জমির মিদ্রে এত টাকা খরচ করছো, 4টা বদিল্লা রইছো, এখন তোমার কোনো সফলতা নাই। তুমি আমার লগে চলো, দেখবে এখানে কিভাবে তারা কৃষি পদ্ধতিতে সবকিছু করতেছে, ওইখান থেকে তোমার অনেক কিছু শিকার আছে। আর ওইভাবে করলে তুমি তোমার ফসলটা ভালোভাবে করতে পারবা এবং উৎসাহিত হইবা, অন্যরও তুমি বুঝাইতে পারবা। চলো আমার লগে। কিতা কোন এডিয়ান নে ভাই? কৃষি পদ্ধতি কিতা? আই তো কৃষি পদ্ধতি চিনি না। আই তো শুধু এর দূরে জানি, রোয়া রুইম, রোয়া বাইস গুম, সার ওষুধ দিউম, ধান যাওয়াই কাটি বাইত নিউম, এর পরে বাতরান দিখাইম। ওরে বোকা, সরকার যেমন ডিজিটাল হয়েছে, এই দেশের কর্মকর্তারাও মনে করো ডিজিটাল হয়েছে। কৃষি পদ্ধতিতে অধিক ফলন ফলানোর জন্য কৃষি অফিসে গিয়ে তুমি পরামর্শের মাধ্যমে যদি তুমি তোমার ফসল করো, তোমার জমিতে বাম্পার ফলন আসবে। তাইলে তুমি চলো আমার সাথে, আজকে তোমাকে আমি পদ্ধতিটা শিখাচ্ছি। যশোর থেকে আমাদের একজন অফিসার আসছে। কৃষি পদ্ধতিতে কোন ভাই? অফিসারের কাছে যাইলে আবার টিয়া হইসে লাগবো নি? আর কাছে তো একটা টিয়াও নাই। আরে বেড়া, তোর তিন কি কেউ টিয়া হইসা খুঁজছিনি? তুই ভাইয়ের লগায়, ভাইয়া না তোরা সবকিছু শিখাই দিব। ভাই, আপনাদের কুমিল্লায় আসার পরে আমার এই চাষবাসের বিষয়ে আপনারা যে পরিমাণে সাপোর্ট আমারে করতেছেন, এইরকম সাপোর্ট যদি সব জায়গায় করে, তাহলে মনে হয় না ধান চালের কোথাও কোনো সমস্যা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমার এই ছোট ভাইটা একবারে গরিব, 2 কাঠা ধান লাগাইছে, তার ফসলের অবস্থা একবারে খারাপ। ও, ফসলের অবস্থা অনেক খারাপ। এখন আপনিই বলেন, আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি আমি? স্যার, গরিব মানুষ, এখন আপনি যদি নিয়ম কারণ গুলা বলেন, আপনাদের যে কৃষি অফিসের যে নিয়মটা, সে একটু উপকারিত হইব। কোনো সমস্যা নেই, আর আপনাদের টেনশন করার কোনো দরকারই নেই। আমার কথা যদি আপনারা শোনেন, তাহলে আপনাদের ফসল অনেক সুন্দর হবে। আশা করি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা নেই। আমার এই বইটা দেখতেছেন না, আমার এই বইটা আমি আপনাকে দিলাম। আমার এই বইয়ের ভিতরে এভরিথিং সবকিছুই লেখা আছে, বুঝতে পারছেন? আমার এই বইয়ের অনুযায়ী যদি আপনারা কাজ করেন, তাহলে আমি মনে করি 15 থেকে 20 দিনের ভিতরে আপনার ফসল অনেক সুন্দর হবে। ও ভাই আডেন। আচ্ছা ভাই, ভালো থাকেন, ঠিক আছে নি? চলো ছোট ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনের ভিতরে কি যে একটা মজা লাগতে আছে, এই মজার খবরটাই কার কাছে যে কইুম। আল্লাহ রে, মাথা তো পুরো নষ্ট হয়ে যেতে আছে। বাবু রে, এত রাজ্যের দানাই কখনো রাখুম। সালাম ভাই। আরে হৃদয় নি রে, রাখ রাখ ভাই, আইতে আসি। এমুই আইয়েন। আরে দৌড় দেন মিয়া। ওরে দাঁড়া, আইতে আসি। কিতারে হৃদয়, সব দে সাজাই আলাইছ। আরে সবকিছু তুই নি রে করছত, কেমনে রে কইলি হৃদয়? আরে ভাই, আন্নের বুদ্ধিতে সব সাজা আলাইছি। আন্নে কইতেন হাইতেন ন, আমনে সেদিন আমারে যে অফিসটার মাঝে লই গেছেন, এই অফিসটার তো আয়োজনের পরে আমি ঠিক মতো সার ওষুধ ক্ষেতের মাঝে দিছি। আজ 25 দিন পরে ভাই, ক্ষেতের এত ভালো অবস্থা। খুশিতে আমি ক্ষেতের চারিপাশ সাজা আলাইছি। আল্লাহ আন্নারে বাঁচাক ভাই। আমি এই ক্ষেত লই যে টেনশনে আসিলাম, আমার তো ভাই খানা দানা বন্ধ হয়ে গেছে। আরে ক্ষেতের লাগিয়া তোর খানা টানা সবকিছু বন্ধ হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ, আর ভাইয়ে তো আসি। ভাই আমনে থাকো নে তো,
আর মতো গরিবের এত বড় একটা উপকার হইছে। তো ভাই যে তারা আমার মতো এরকম ফসল লই ক্ষতিগ্রস্ত কিবা টেনশনে আছে তাদের উদ্দেশ্যে কিছু কন। সিটিজেন্টার আইন মেনে আপনি কৃষি অফিসে যাবেন, হৃদয় যেভাবে উপকারিত হয়েছে আপনারাও এভাবে উপকারিত হবেন, আর কৃষকের মুখে হাসি ফুটবে, আর কোন রকম টেনশন থাকবে না। ভালো থাকুন, হৃদয় ভালো আছে, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।